مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ومن يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ঐতিহ্যবাহী জামিয়া উম্মুল কুরা আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বরকাতুহুম, উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী এবং সর্বস্তরের প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে শত কাজকর্ম ব্যস্ততা উপেক্ষা করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে করার জন্যে আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সোরে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারা একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ তাআলা বান্দার কাছে একটা জিনিসের পাওনা, ওই একটা জিনিসের কথা আমার তেলাওয়াতকৃত আয়াতে তুলে ধরেছে। কিছু কিছু বিষয় এমন আছে যে বিষয়গুলো আমরা আল্লাহর কাছে পাও না, আর কিছু কিছু বিষয় এমন আছে যে বিষয়গুলো আল্লাহ আমাদের কাছে পাও না। যেমন পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠাই
পৃথিবীতে আমি খাবো কি, আমার রিজিক কি হবে, এই দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই, এই দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছেন। আল্লাহ বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত প্রাণী বিচরণ করে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়ে নিলাম স্বয়ং আমি আল্লাহ। এক্ষেত্রে পাওনাদার হইলাম আমরা, দেনাদার হইলেন আল্লাহ। কিছু কিছু বিষয় এমন আছে যে বিষয়গুলোতে পাওনাদার হইলেন আল্লাহ আর দেনাদার হইলাম আল্লাহ। যেমন আল্লাহ তাআলা আমাদের কাছে যে যে বস্তুগুলো পান, সেই বস্তুগুলো এক নম্বরে হচ্ছে আল্লাহ আমাদের কাছে পাওনা হলো আমরা আল্লাহর বান্দা হিসেবে কখনো আল্লাহর সঙ্গে শিরিক করতে পারবো না। দুই নাম্বার আমাদের কাছে আল্লাহর দুই নাম্বার পাওনা হলো সবচাইতে বেশি সর্বাগ্রে ভালোবাসায় আল্লাহকে রাখতে হবে, সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। বলেন যে কিনা? দুই নম্বর যে পাওনাটা, এই পাওনার কথা আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ বলেন কিছু কিছু মানুষ এমন আছে যেই মানুষগুলো আমি আল্লাহকে যেমন ভালোবাসার দরকার ছিল আমাকে না বেশে যেমন ভালোবাসা আমাকে দরকার ছিল ঠিক সেই ভালোবাসা অন্যকে দান করে, গায়রুল্লাহকে দান করে, আমাকে দেয় না। আল্লাহ এই ভালোবাসার নিন্দা করেছেন। নিন্দা করে আল্লাহ পরবর্তী আয়াতের অংশে বলে যারা ইমানদার, যারা প্রকৃত ইমানদার, যারা শুধু মুখে মুখে ইমানদার এমন না, যাদের অন্তরেও ইমান আছে। আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা মুখে মুখে ইমানদার, অন্তরে ইমানের নাম গন্ধ নেই। এমন লোক আছে না? দেখবেন বাজারে দোকানে বসে বসে বলে আমি সুদ খাইতে পারি, ঘুষ খাইতে পারি, আমার ইমানটা বড় শক্ত। এটা তো বলে না? এই কথা যে বললো, সুদ যদি কেউ ইচ্ছাকৃত ভাবে খাইতে থাকে, ঘুষ যদি হারাম কাজ কেউ ইচ্ছাকৃত ভাবে হারাম জেনে করতে থাকে, আর ইমান আসলে রয়েছে তো বলেন, তাহলে মুখে মুখে ইমানদার, আসলে অন্তরে ইমানের নাম গন্ধ নেই। কিন্তু আল্লাহ বলেন যাদের অন্তরে আসলে ইমান রয়েছে তাদের অন্তরে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি। জীবন দিয়ে দিতে পারে, পরিবার ছাড়তে পারে, স্ত্রী সন্তান ছাড়তে পারে, মা বাবা ছাড়তে পারে, কিন্তু আল্লাহ এবং তার দ্বীনকে ছাড়তে পারে না। বলেন তারা লক্ষ্য করে দেখেন, কোন বান্দা যখন আল্লাহকে ভালোবাসে বিনিময়ে সে দুনিয়াতেই কিছু পুরস্কার লাভ করে। এক নম্বর পুরস্কার, যখন কোন বান্দা আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করার অর্থ হলো আল্লাহ যা বলেছেন, যা করতে বলেছেন তা ছাড়ে না, যা নিষেধ করেছেন তা ছোট হইলেও করে না। আপনারা ঘুমাই গেছেন কিনা আল্লাহ জানেন, আমার কথা বুঝেন তো? আল্লাহকে মহব্বত করার অর্থ কি? আল্লাহ যা করতে আদেশ দিয়েছে তা ছাড়ে না, যা করতে নিষেধ করেছেন তা ছোট হইলেও করে না। এমন ভাবে যেই ব্যক্তি আল্লাহকে মহব্বত করবে, ভালোবাসবে, দুনিয়াতেই সে এক নম্বরে যেই পুরস্কার পাবে, সেই পুরস্কারটা হলো বিনিময়ে আল্লাহ তাকে মহব্বত করবেন। আল্লাহর ভালোবাসা আমরা সকলে চাই তো? যদি বলেন আল্লাহর ভালোবাসা চায় না এমন কোন মুসলমান মনে হয় না আমাদের সমাজে পাওয়া যাবে। নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ না মানতে পারে, কিন্তু এই কথাটা বলবে যে আমি অবশ্যই আল্লাহর মহব্বত চাই। বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি কেউ মহব্বত করে, বিনিময়ে তার এক নম্বরের পুরস্কার হলো আল্লাহ তাকে বিনিময়ে মহব্বত করবেন। এখন আল্লাহ যদি মহব্বত করে তাহলে ওই বান্দার মর্যাদা আর সম্মান কতটুকু বাড়বে এটা কি আর বলার অপেক্ষা রাখে? আরো জোরে বলে, কোন সম্মানিত মানুষ যদি একটা সাধারণ মানুষকে মহব্বত করে, মানুষকে দেখায় যদি বলে ওই লোকটারে আমি বড় মহব্বত করি, ওই লোকটা আমার কাছের মানুষ,
তাহলে ওই লোকটাও ইজ্জত আর সম্মান বেড়ে যায়। ধরে বলেন ঠিক কিনা? কেমন দাম বাড়ে? হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান নাদা জিবরাইল। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন সর্বপ্রথম আল্লাহ জিবরাইলকে ডাক দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেন। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি আল্লাহ অমুক বান্দাকে মহব্বত করি, ভালোবাসি। তুমি জিবরাইল আজকে থেকে ওই বান্দাকে মহব্বত করো। জিবরাইল আলাইহিস সালাম আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলে, হে আসমানের ফেরেশতারা, অমুক এলাকার অমুক বান্দাকে মহান আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ওই বান্দাকে ভালোবাসি। ফাহিব্বুহু, আজকের থেকে তোমরা সকল ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে আরম্ভ করো। আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, সকল ফেরেশতারা তাকে ভালোবাসতে আরম্ভ করে। আল্লাহ নবী বলেন, আর ভালোবাসা শুধু আসমানের মধ্যেই আটকে থাকে না, সুম্মা ইউদাউ লাহুল কবুল ফি আহলিল আরদি। জমিনে যেই মানুষেরা রয়েছে ওই মানুষের অন্তরে ওই বান্দার ভালোবাসা আর মহব্বত ঢেলে দেওয়া হয়। এমনি তাকায় দেখা যায় ওই বান্দা যেই দিকে যায় পৃথিবীর সকল মানুষ ওই দিকেই ছুটতে থাকে। আল্লাহ যখন ভালোবাসে, পুরস্কার হলো জিবরাইল ভালোবাসবে। জিবরাইল ভালোবাসলে আসমানের সকল ফেরেশতা ভালোবাসবে। আসমানের সকল ফেরেশতা ভালোবাসলে জমিনের সকল মানুষের অন্তরে তার গ্রহণযোগ্যতা ঢেলে দেওয়া হবে। ওই মানুষ এই দিকে ছুটবে, মানুষও তার পিছনে পিছনে ছুটতে বাধ্য থাকবে। আমাদের সমাজে যেমন অনেক লোক দেখা যায় না, এই লোক যে কথা বলে সকল মানুষ এই কথা একেবারে নির্দ্বিধায় শুনতে বাধ্য লাগে। যেমন দেখা যায় না, এটা এমনি এমনি না, বুঝতে হবে ওই মানুষকে আসমানের ফেরেশতা ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আল্লাহও ভালোবাসে। কোন মানুষ যখন আল্লাহকে ভালোবাসে তার এক নম্বরের পুরস্কার হলো জিবরাইলও তাকে ভালোবাসবে, ফেরেশতারা তাকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে, দুনিয়ার সকল মানুষ তাকে ভালোবাসবে। দুই নম্বর পুরস্কার কি? দুনিয়ার জীবনে তার ইজ্জত আর সম্মান হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়ে নেবেন। উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে নবীজি বলেন, আবু বকরের এত ইজ্জত আর এত সম্মান, খায়রুন নাসি বাদি আবু বকর, আমার পরে যদি কেউ সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে থাকে সেই মানুষটার নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে তাফসীরের মধ্যে পাওয়া যায়, উনি একদিন একটা মজলিসের পাশে দিয়ে যাচ্ছেন। ওই মজলিসের শ্রোতাও ইহুদি, বক্তাও ইহুদি, সব ইহুদি। উনি চিন্তা করলেন, এক কাজ করি, ইহুদির কাছে কালিমার দাওয়াতটা পৌঁছায়া দিই। উনি গেলেন ইহুদি আলেমের কাছে, কে বললেন, তুমি তো তাওরাত কিতাব পড়ছো, তো তাওরাত কিতাবে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সিফাত উল্লেখ আছে। তো তুমি তাওরাত কিতাবের নবীজির সিফাত পড়ার পরেও তুমি জানো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, এরপরেও নবীজির প্রতি ঈমান আনো না কেন? এই প্রশ্নের উত্তরে ইহুদি আলেম উত্তর হয়, যেই ধর্মের নবীও গরিব, আল্লাহও গরিব, ওই ধর্ম আমি মানি না। নবীও গরিব, আল্লাহও গরিব। আচ্ছা, তর্কের খাতিরে মানলাম যে আমাদের নবী গরিব ছিলেন, মানলাম। আল্লাহ গরিব কেমনে? ওই ইহুদি কয়, আল্লাহ যদি গরিব না হয়, কিছুদিন আগে শুনলাম তোমাদের নবীর উপরে আয়াত নাযিল হইছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো যে আল্লাহরে উত্তম ঋণ দিবে, উত্তম কর্জা দিবে। এখন কর্জা তো ওই লোকই চায় যার পকেটে টাকা নাই। হয়ে গেছেন কিনা আল্লাহ জানে।
কর্জা কে চায়? যার কাছে থাকে নাই। তোমার আল্লাহ যে কর্জা চাইলো এটা বুঝলাম। আগে জানতাম তোমাদের নবী গরিব, এখন দেখলাম তোমাদের আল্লাহ গরিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতে শুনতে নরম গোছের মানুষ, কিন্তু যখন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবমাননা করা হয় তখন কোন মুমিন সহ্য করতে পারে না। মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিনের জন্য কঠোর, কাফেরদের ব্যাপারে বড় সত্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র শুনলেন এই ইহুদি নবীকে গালি দিছে, আল্লাহকেও গালি দিছে, এমন আঘাত করছে মুখের নাক মুখে দিয়া রক্ত বের হয়ে গেছে। ওই ইহুদি চিন্তা করলো এই বিচারটা কারে দেওয়া যায়? আবু বকরের বিরুদ্ধে বিচার করতে পারে এমন ব্যক্তি কেউ নাই। যদি কেউ থেকে থাকে সেই ব্যক্তির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। গেছেন নবীজির কাছে, বলে মুহাম্মদ তোমার সাথী আবু বকর দেখো আমার চেহারার মুখের অবস্থা কি করছে, আমার চেহারার স্টাইল বলে নাকে মুখে রক্ত বেরোচ্ছে। নবীজির চেহারা দেখে বলে তোমার চেহারার যে অবস্থা এতে বোঝা যায় আঘাতটা মনে হয় আবু বকর করে না, উমরে করছে। আবু বকর তো নরম গোছের মানুষ, তুমি তো এমন করতে পারো না। ইহুদি কয় না হুজুর, আমি আবু বকরকেও চিনি, ওমরকেও চিনি, আমার আজকের খুশিটা আবু বকরই দিছে। নবীজি তাকে আনছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর তুমি কি ইহুদিকে আঘাত করছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, জি হুজুর, ঘটনা সত্য, কিন্তু কেন আঘাত করছি এটাও আগে শুনেন। বলে কেন? এই ইহুদি বলে আমার নবী যেমন গরিব আমার আল্লাহ নাকি গরিব, এজন্য আমি সহ্য করতে পারি না, আঘাত করছি। নবীজি বলেন কি ইহুদি তুই কি আল্লাহকে গালি দিছস? ইহুদি উঠে বলে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম আমি জীবনেও আল্লাহর গালি দিছি না। আসলে কি গালি দিছে না দিছে? আরো জোরে বলেন। নবীজি বলেন আবু বকর ইসলামের বিধান হলো মামলার ক্ষেত্রে এক পক্ষ যদি কসম করে ফেলে তাহলে আরেক পক্ষের সাক্ষী পেশ করা লাগে। এখন তুমি সাক্ষী পেশ করো যে এই ইহুদি আল্লাহর গালি দিছে, সাক্ষী দেখাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর ডাক দিয়া বলে আমার নবীজি আমার কাছে দুনিয়ার কোনো সাক্ষী নাই গো, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ দেখে নাই। এই ইহুদি যে গালি দিছে মুসলমানদের মধ্যে আমি ছাড়া কেউ দেখে নাই, আমার আল্লাহ ছাড়া আমার আর কোনো সাক্ষী নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়া বানাও করে দুনিয়ার বিচারে দুনিয়ার মামলায় আল্লাহকে সাক্ষী রাখলে হয় না, দুনিয়ার মামলায় মানুষকে সাক্ষী রাখতে হয়, আল্লাহকে সাক্ষী রাখলে হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার কোন সাক্ষী পেশ করতে পারলেন না। আল্লাহর নবী রেডি হয়ে গেছেন, আবু বকরের বিরুদ্ধে রায় দিয়ে দিবেন, ফয়সালা করে দিবেন। এমনি তাকায় দেখে জিবরাইল আসার ঘন্টির আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বুঝে ফেললেন জিবরাইল আসছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন জিবরাইল আসুন, এরপরে আমি নবী বিচার করব। আগে দেখি জিবরাইল কি বলে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন আল্লাহ নবীজি আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার আগে আল্লাহর কোরআনের আয়াত শুনুন, এরপরে রায় দিবে। আল্লাহ নবীজি আল্লাহর কোরআনের আয়াত বের করে দিয়েছেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। তাদের কথা যারা বলেছে আমি আল্লাহ হইলাম ফকির আর তারা হইল ধনী। নবীজি আবু বকরের দুনিয়ার কোনো সাক্ষী না থাকতে পারে গো, কিন্তু আবু বকর আমি আল্লাহর কাছে এত প্রিয়, আমি মহান আল্লাহ আমার আবু বকরের পক্ষে নিজে সাক্ষী দিয়া দিলাম। সাক্ষী না থাকতে পারে, কিন্তু আবু বকর যখন আমি আল্লাহর মহব্বত অর্জন করেছে আবু বকরের পক্ষে ইহুদির বিরুদ্ধে স্বয়ং আমি মহান আল্লাহ নিজে সাক্ষী দিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবীজি কয় কি রে ইহুদি
তুই না বলছিলি তুই আল্লাহর গালে দিছিস না? ইহুদি উঠে বলে, আমি কি আর বুঝছি যে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিবেন? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর মহব্বত পেয়ে যায়, ওই ব্যক্তি ইজ্জত আর সম্মান হেফাজতের দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ নিজে নিয়ে নেন। যে আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজ্জত হেফাজত করছেন, সেই আল্লাহ এখনো আছেন তো? আছেন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছেন। সেই আল্লাহ যদি এখনো থাকে, আল্লাহর ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ এখনো আমাদের ইজ্জত সম্মানের হেফাজত করবেন কি করবেন না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এখন প্রশ্ন হলো, আল্লাহর ভালোবাসা অর্জন করার সিস্টেম কি, রাস্তা কোনটা? আল্লাহর ভালোবাসা তো সবাই চায়, কিন্তু আল্লাহর ভালোবাসা অর্জন করার রাস্তা কোনটা? এর জবাব আল্লাহ কোরআনের আরেক আয়াতে দিয়েছেন। দিয়া বলেন, আল্লাহ বলেন, নবীজি আপনি জানায়া দেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর ভালোবাসার দাবি করে, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, তাহলে তার সামনে একটাই পথ আর পদ্ধতি, সেই পথ হলো আপনি বিশ্ব নবীকে অনুকরণ করতে হবে। আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে হয়, আমার রাস্তা একটাই, সেই রাস্তা হলো ইত্তিবা রাসূল। আমার রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূলকে বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত কোনোদিন পৌঁছা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন আসেন, রাসূলকে অনুকরণ করার অর্থ কি? রাসূলকে অনুসরণ করার অনেকগুলো অর্থ। এর মধ্যে সর্বপ্রথম অর্থ হচ্ছে, কোন ব্যক্তিকে যখন আপনি অনুসরণ করবেন, অনুকরণ করার সর্বপ্রথম শর্ত হচ্ছে ওই ব্যক্তিকে অন্তর থেকে মহব্বত করতে হবে। আমার কথা মনে হয় আপনাদের বুঝাইতে পারি না। আমার কথা বুঝেন তো আপনারা? কোন ব্যক্তিকে ভালোবাসা, কোন ব্যক্তিকে অনুসরণ করার সর্বপ্রথম শর্ত হলো ওই ব্যক্তিকে আপনার অন্তর থেকে মহব্বত করতে হবে। মহব্বত ছাড়া অনুকরণ হয় না। আমাদের সমাজে দেখবেন, নেতার পিছে পিছে ঘুরে নেতাকে অনুসরণ করে, নেতারে প্রিয় অভিভাবক বলে ফেসবুকে স্ট্যাটাস দেয়, তাহলে বোঝা যায় এই লোকটা ওই নেতারে অনুসরণ করে। কিন্তু গিয়া দেখবেন, নেতা যদি একটু চোখের আড়াল হয়, নেতার 14 গোষ্ঠী নিয়ে গালাগালি করতে দেরি করে না। বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল নেতার প্রতি তার অন্তর থেকে মহব্বত নাই। বলেন ঠিক কিনা? অন্তর থেকে যদি মহব্বত না থাকে, তাহলে এটাকে কোনোদিনও প্রকৃত অনুকরণ বলা যায় না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অনুকরণ করতে হবে। অনুকরণ করার প্রথম রাস্তা, প্রথম দরজা হলো বিশ্বনবীকে অন্তর থেকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে। বলেন ঠিক কিনা? কতটুকু বেশি? ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দিয়া বলেন, ওগো নবীজি, আপনাকে আমি সবচাইতে বেশি মহব্বত করি, আমার মার চাইতে বেশি মহব্বত করি, আমার আব্বার চাইতে বেশি মহব্বত করি, আমার বউ পরিবারের চাইতে বেশি মহব্বত করি, ইল্লা নাফসি, হুজুর আমার নিজের চাইতে বেশি এখনো মহব্বত করতে পারি নাই। নবীজি বলেন, আমার যতক্ষণ পর্যন্ত নিজের চাইতেও বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাতটা চেপে ধরেছেন, চেপে ধরে ডাক দিয়ে বললেন, নবীজি এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমি আমার নিজের জানের চাইতেও আপনি বিশ্ব নবীকে বেশি মহব্বত করি। সুবহান। নবীজি বলেন, আল-আন ইয়া ওমর, এই যে মাত্র বললা যে তোমার নিজের জানের চাইতেও আমি বিশ্ব নবীকে বেশি মহব্বত করো, এই মুহূর্তে তোমার নাম আল্লাহর খাতায় পরিপূর্ণ ঈমানদার হিসেবে উঠে গেছে। সুবহান। সুবহান। নবীজি নিজেও বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে, ততক্ষণ
পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি বিশ্বনবীকে সে তার মা, তার বাবা, তার সন্তান, এমনকি সারা পৃথিবীর সবচাইতে বেশি আমি বিশ্বনবীকে মহব্বত না করবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রশ্ন কি? প্রশ্নটা হলো, বিশ্বনবীকে মহব্বত করলেই তো হইছে, ভালোবাসলেই তো হইছে, সবার চাইতে বেশি মহব্বত কেন করতে হবে? আমার প্রশ্নটা মনে হয় বুঝাইতে পারি। আমি একজন লোককে অন্তর থেকে মহব্বত করি, এতটুকুই যথেষ্ট। কিন্তু রসুলকে সব কিছুর চাইতে, নিজের জানের চাইতে, তাম পৃথিবীর মানুষের চাইতেও রসুলকে বেশি মহব্বত কেন করতে হবে? এই প্রশ্নের উত্তর জানার আগ্রহ আছে তো আপনাদের? সবার আগ্রহ নাই মনে হয়? লক্ষ্য করে দেখেন, এই প্রশ্নের উত্তরে ইবনে মাজাহ শরীফের সবার মধ্যে লেখছে 4টা কারণে আমরা একজনকে সবচাইতে বেশি মহব্বত করি। কয়টা কারণে? 4টা। 1 নম্বরে জামাল, যে ব্যক্তি সুন্দর সবচাইতে বেশি, তাকে ভালোবাসি সবচাইতে বেশি। বলেন ঠিক কিনা? ভালোবাসার 1 নম্বরের গুণ কি, কোয়ালিটি কি? ওই ব্যক্তি সুন্দর হইতে হবে। এখন বলেন তো দেখি, আমাদের নবীজির চাইতে বেশি সুন্দর কেউ ছিল তো? আরো জোরে বলেন। কেউ বর্তমানে আছে তো? কিয়ামতের আগে কেউ আসবে তো? আরো জোরে বলেন। নবীজি কেমন সুন্দর ছিলেন? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা উনি শেরের মাধ্যমে বলছেন, ও নবীজি, আপনার চাইতে সুন্দর কোন মানুষ আমার 2 চোখ কখনো দেখে নাই। এখন প্রশ্ন হলো, আমার চোখ দেখে নাই, এর দ্বারা তো এটা প্রমাণ বোঝায় না যে এই জিনিসটা নাই। মনে করেন আমি তো জীবনে আমার চোখে অনেক কিছুই দেখি নাই, আমার না দেখার তো না থাকার জন্য না, আমি দেখি নাই, থাকতেও পারে। উনি আবার ভাইঙ্গে বলেন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আপনার চাইতে সুন্দর কোন মানুষ আমার 2 চোখ কোনদিন দেখে নাই, আমার 2 চোখ দেখে নাই। এর দ্বারা এটা বোঝায় না যে আপনার চাইতে সুন্দর কেউ নাই। এই প্রশ্নটা উনি আবার নিজেই ভাঙ্গে দেয়। উনি ডাক দিয়া বলেন, আমার নবীজি, আপনার চাইতে সুন্দর কোন মানুষ হইতে পারে না, সুন্দর কোন মানুষ, কোন নারী কোনদিন প্রসব করে নাই। আপনার চাইতে সুন্দর কোন মানুষ, কোন নারী জিন্দেগিতে কোনদিনও প্রসব করে বলে। শুধু তাই নয়, যাদের রাদিয়াল্লাহু তাআলা উনি নবীজির সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়া বলে যে আমার বহুদিনের ইচ্ছা, আমি দেখতাম নবীজি বেশি সুন্দর না আকাশের চাঁদটা বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আমি একদিন পূর্ণিমা রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলাম। নবীজির চেহারার সামনে বসে আল্লাহর নবীকে ডাক দিয়া বললাম, ও নবীজি, আমার বহুদিনের ইচ্ছা, আকাশের চাঁদটা বেশি সুন্দর না আপনি বিশ্ব নবী বেশি সুন্দর, এই দৃশ্যটা আমি অবলোকন করতে চাই। আজকে পূর্ণিমা রজনীতে আমি যাদের যখন রাস্তা দিয়ে আপনার দরবারে এসেছি, আমি একবার আকাশের চন্দ্রের দিকে তাকাই, আরেকবার মনে মনে আপনি বিশ্ব নবীর কথা খেয়াল করি। আমি এমনি তাকায় দেখি আকাশের চাঁদের চাইতে আপনি বিশ্ব নবীর চেহারা বেশি সুন্দর দেখা যায়। লক্ষ্য করে দেখেন, সময় কম, 4টা বলতে হবে। 1 নম্বরে যে জিনিসটা বুঝাইতে চাই যে আল্লাহর নবী সবচাইতে বেশি সুন্দর, নবীকে মহব্বত করতে হবে সবচাইতে বেশি। 2 নম্বর ভালোবাসার 2 নম্বর কোয়ালিটি, 2 নম্বর গুণ কামাল। কোন ব্যক্তিকে আমরা তখনই ভালোবাসি যিনি সবচাইতে বেশি কামেল হন, সবচাইতে বেশি বুজুর্গ হন। বলেন ঠিক কিনা? এখন আমি আপনাদের কাছে জানতে চাই,
আল্লাহ নবীর চাইতে বড় কামেল, বড় বুজুর্গ আর কেউ আছে তো? কিয়ামত পর্যন্ত আসবে তো? নবীজি কেমন কামেল ছিলেন, নবীজি কেমন বুজুর্গ ছিলেন, আল্লাহর কাছে নবীজি কতটুকু প্রিয় ছিলেন, নবীজির মুখ থেকে কোনো কথা বের হয়েছে আল্লাহ সেই কথাকে মাটিতে পড়তে দেন নাই। আমাদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসার দিকে ফিরে মানুষ নামাজ পড়তো। নবীজির মনের মধ্যে একটা তামান্না, একটা আশা, আহারে যদি কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারতাম কতই না ভালো হইতো। আর বারবার আকাশের দিকে তাকায় যে আল্লাহ কোনো আয়াত নাযিল করে এখন থেকে আমারে বলে, নবীজি এখন থেকে আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়বেন, খালি বারবার আকাশের দিকে তাকায় আল্লাহ আয়াত নাযিল করে বলেন, কবে নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। বন্ধু, আপনি যে বারবার আকাশের দিকে তাকান, আমি আল্লাহ দেখি, আপনি চিন্তা করেন না, আপনি যেই কিবলার দিকে ফিরে নামাজ পড়তে পছন্দ করেন আমি আল্লাহ আপনাকে সেই কিবলার দিকে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যেহেতু আপনি আশা করছেন আমি আল্লাহ আপনার আশাকে ফেলতে পারি না, এখন থেকে আপনি কিবলা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বেন। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন নবীজির কাছে গিয়া বলল, হুজুর আমার আম্মা তো দ্বীন ইসলামের নামও শুনতে পারে না, আমার আম্মা আমি যে আপনার দরবারে আসি আমার বড্ড গালিগালাজ করে, হুজুর আমার আম্মার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার আম্মারে হেদায়েত দিয়া দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজি দোয়া করতে দেরি হইছে, উনি দিছে উঠতে দৌড়, আরেকজন পিছন থেকে ওনারে টান দিয়া ধরে বলে, দিও আবু হুরায়রা তোমার মায়ের জন্য দোয়া হয়, তুমি উঠতে কই যাও? উনি কয় আমার ছেড়া দেও, আমি বাড়ির গিয়া দেখতে চাই নবীজি দোয়া আগে পড়ছে না আমি আবু হুরায়রা আগে পড়ছি। সুবহানাল্লাহ। উনি গেছেন বাড়িতে, গিয়া দেখে দরজার ভিতর থেকে পানির কল 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 আওয়াজ শোনা যায়। উনি ডাক দিয়া বলেন, আম্মা দরজা খুলে। ভিতর থেকে মা ডাক দিয়া বলে, কে আসছো? আমার জাদুমণি সোনামণি আবু হুরায়রা আসছো? আবু হুরায়রা বলে, হ্যাঁ আগে দেখতাম আমার নাম শুনলেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আসছি এটা শুনলেই আমার 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ আরম্ভ করছে, আজকে দেখি জাদুমণি সোনামণি হয় এমনি না, নবীজির দোয়ার অ্যাকশন আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনার চাইতে বড় কোনো বুজুর্গ ছিলেন না, উনার চাইতে বড় কোনো কামেল মানুষ ছিলেন না। আমার নবী যেহেতু সবচাইতে বড় কামেল, ভালোবাসবো সবচাইতে বেশি আমার নবীকে। সুবহানাল্লাহ। বলেন ঠিক কিনা? গেল 2 নাম্বার। 3 নাম্বার ইস্তিহসান, ইহসান। আমার নবী আমার প্রতি, উম্মতের প্রতি সবচাইতে বেশি অনুগ্রহ করেছে, এই জন্য নবীকে ভালোবাসবো সবচাইতে বেশি। বলেন তো দেখি, নবীজি আমাদের প্রতি যে অনুগ্রহ করছে এর চাইতে বেশি অনুগ্রহ কেউ করতে পারবে? আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য নবীজি 23 বছরের জিন্দেগিতে কখনো পেটে পাথর বাঁধছেন, কখনো তায়েফের ময়দানে গিয়া ছোট ছোট বাচ্চাদের পাথরের আঘাত সহ্য করেছেন, কিন্তু একটা বারও নবীজি আশা ছাড়েন নাই, নবীজি দাওয়াতের কাজ ছাড়েন নাই। কেন? আমার উম্মত যেন জাহান্নামের বাসিন্দা না হয়। বলেন ঠিক কিনা? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন বলেন, আমি নবীজির পিঠ মোবারকে হাত বুলায় দিচ্ছি, এমনি দেখি নবীজির পিঠের মধ্যে চাঁদনি চাঁদনি দেখা যায়। চাঁদনি বুঝুন তো আপনারা, চাঁদনির মধ্যে দেখবেন ফুটা ফুটা থাকে। উনি বলেন চাঁদনির মধ্যে যে ফুটা ফুটা আমি দেখি আল্লাহর নবীর পিঠের মধ্যে এমন ফুটা ফুটা দেখা যায়। আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবীজি আপনার পিঠের মধ্যে যে এমন চাঁদনি চাঁদনি দেখা যায়, আপনার মনে হয় কোনদিন বসন্ত রোগ হয়েছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, যেই নবীর গায়ে কোনো পোকা মাকড় বসতে পারে না, যেই নবীর গায়ে একটা মাছি বসতে পারে না, একটা পোকা মাকড় কোনদিন বসতে পারে না, ওই নবীর কিভাবে বসন্ত রোগ হবে? এইটা কোনো বসন্ত রোগ নয়,
এইটা হলো আমি বিশ্ব নবী যখন তায়েফের ময়দানে গিয়েছিলাম, যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, ওই তায়েফের বাসিন্দারা আমি বিশ্ব নবীকে এমন ভাবে আঘাত করেছে, এই চালনির মতো যা দেখা যায় এইটাও তায়েফের ময়দানের কঙ্করের আঘাত দেখা যায়। তায়েফের ময়দানে আমাকে যে কঙ্কর দিয়ে আঘাত করছে, এগুলো হলো সেই তায়েফের ময়দানে কঙ্করের আঘাত। আমি বিশ্ব নবীর কোনো বসন্ত রূপ ছিল না। লক্ষ্য করে দেখে যে নবী আমাদের জন্য এত বড় অনুগ্রহ করছেন, জীবনে 23 বছরের জীবনে উনি কোনোদিন সুখ করলেন না, নবুয়তের জিন্দেগিতে একটু সুখ করলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন নবীজির ঘরে ঢুকছে, দেখে নবীজি একটা চাটাইয়ের মধ্যে শুয়ে দিচ্ছে, একটা খেজুরের ছাল দিয়ে বানানো একটা বালিশ মাথার নিচে দিয়ে রাখছে, আর একটা পানির মস্ক দেখা যায়, আর খাবারের জন্য কিছু জবের ছাতু ভিজায় রাখছে। ছাতু চিনেন তো আপনারা? কিছু ছাতু ভিজায় রাখছে। এই 4টা জিনিস, জায়নামাজ একটা পানির মস্ক, ছাতু আর খেজুরের ছাল দিয়ে বানানো বালিশ আর চাটাই, এই বিষয় এই বস্তুগুলা নবীজির ঘরের মধ্যে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি এই দৃশ্য দেখার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করলাম। নবীজি ডাক দিয়ে বললাম, তুমি কেন কাঁদতেছো, কেন কাঁদতেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লিমা লা আবকি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি কেন কাঁদবো না? আপনি দেখেন যেই নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি শাফিউল মুযনিবিন, যিনি ছাড়া কিয়ামতের দিন আমাদের আর কোনো আশা ভরসা থাকবে না, যিনি সকল নবীর সর্দার, সেই নবী এই অবস্থা। আর তাকায় দেখে রোমের বাচ্চা, পারস্যের বাচ্চা, এরা দামি দামি রেশমের কাপড় পরে নরম বিছানায় ঘুমায়, এরা এত আরাম করে, আর আমার নবী এত কষ্ট করে, আমি কেমনে সহ্য করবো? নবীজি বলেন, ওমর, আমা তারদা আন তাকুনা লানা আল-আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। ওমর, তুমি কি এতে সন্তুষ্ট নও যে আমরা দুনিয়া থেকে নিব না? আমার উম্মতের জন্য আমি নবী কষ্ট করে গেলাম, উম্মতকে জাহান্নাম থেকে ফিরাবার জন্য আমি নবী আমার জীবনকে উৎসর্গ করলাম। আমি নবী আর আমার উম্মত দুনিয়া থেকে নিব না, আমরা আল্লাহর কাছ থেকে আখিরাত থেকে নিব। বলেন তো দেখি, নবীজির চাইতে বড় অনুগ্রহ আর কেউ করতে পারবে তো? আরো জোরে বলেন, সবচাইতে বেশি অনুগ্রহ যিনি করেছেন, সবচাইতে বেশি ভালোবাসতে হবে সেই রাসূলকে। জোরে বলেন ঠিক কিনা? 4 নাম্বার ভালোবাসার 4 নাম্বার গুণ, 4 নাম্বার গুণ হলো পরাবা, নিকটাত্মীয়, আত্মীয়তা, আত্মীয়তার বন্ধন, কাছের মানুষ হওয়া। কারণ লোকেরা ওই ব্যক্তিকেই ভালোবাসে যেই লোক তার কাছের মানুষ হয়। কাছের মানুষ ছাড়া মানুষ ভালোবাসতে চায় না। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, নবীজির চাইতে বেশি কাছের আর কেউ আছে তো আমাদের? একটা আওয়াজ দিয়ে বলে, বিশ্ব নবী আমাদের সবচাইতে কাছে, নবীজি আমাদের সবচাইতে আপন। নবীজি এমন একজন নবী আল্লাহ আমাদের জন্য পাঠাইছে, যেই নবী আমাদের জন্য সবচাইতে বেশি মায়া, সবচাইতে বেশি মহাব্বতে, যেই নবী আমাদের সবচাইতে বেশি কাছে, আমাদের সবচাইতে বড় আত্মীয়, বেশি ভালোবাসতে হবে সেই রাসূলকেই। বলেন ঠিক কিনা? তাই আমার লক্ষ্য করে দেখেন, ভালোবাসার 4টা কারণ বললাম। 1 নম্বরে হলো জামাল, সবচাইতে সুন্দর আমার নবী, ভালোবাসবো সবচাইতে বেশি আমার নবীকে। 2 নম্বরে কামাল, সবচাইতে বড় কামেল ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি আমার নবী, সবচাইতে বেশি ভালোবাসবো আমার বিশ্ব নবীকে। 3 নম্বরে ইহসান, সবচাইতে বেশি অনুগ্রহ আমার নবী আমার প্রতি, এই জন্যে আমি ভালোবাসবো সবচাইতে বেশি আমার নবীকে। 4 নম্বর করাবাত, কাছের মানুষ, আত্মীয়, আমার সবচাইতে মহব্বতের মানুষ আমার নবী, এই জন্যে সবচাইতে বেশি ভালোবাসবো আমার বিশ্ব নবীকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক। ভাই আমার লক্ষ্য করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম এই 4টা গুণের মর্ম বুঝতে পেরেছিলেন। এই 4টা গুণের মর্ম বুঝছিলেন বলে সাহাবায়ে কেরাম জীবন দিতে রাজি ছিলেন। নবীজির পায়ে একটা কাঁটা বিঁধবে, এটাও সহ্য করতে পারেন না। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম কখনো
কেউ বিশ্বনবীকে গালি দিবে, কেউ বিশ্বনবীকে অবমাননা করবে, কোনোদিন সাহাবায়ে কেরাম বরদাস্ত করেন নাই। একটা ঘটনা বলবো, অসুবিধা হচ্ছে আপনাদের? এক ইহুদি আর নামদারি মুসলমান, নামদারি মুসলমান বুঝে একটু আগে বলছিলাম তো প্রথমে, নামদারি মুসলমান মুনাফিক, এক ইহুদি আর এক মুনাফিকের একটা বিষয়ে ঝগড়া লাগছে। এখন সমাধান করবে কে? মুনাফিক উঠতে বলে, চলো এক কাজ করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই, ওনার কাছে গিয়ে বিচারটা করি। মুনাফিকের মনে মনে ধারণা হইলো, যেহেতু আমি মুসলমান, মুখে মুখে মুসলমান, নবীজি ইহুদির পক্ষে রায় না দিয়ে আমার পক্ষে রায় দিয়ে দিল। গেছে নবীজির কাছে, নবীজি হিসাব নিকাশ করে দেখলেন যে সত্য হইল ইহুদি আর নামদারি মুনাফিক যে মুসলমান, এই মুনাফিক তার কোনো হক নাই। নবীজি ইহুদির পক্ষে বিচার ফয়সালা করে দিলেন, রায় দিয়ে দিলেন। মুনাফিক নবীজির দরবার থেকে বের হয়ে বলে, মুহাম্মদের বিচার আমি মানি না। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। মুহাম্মদের বিচার মানি না, কি করবা? চলো এখন দ্বিতীয়বার বিচার নিয়ে যাবো ওমরের কাছে। এর ধারণা হইল যে ওমর তো ইহুদিদের ব্যাপারে বড় শক্ত, বড় কঠোর, মনে হয় ওমরে আমার পক্ষ নিয়ে ইহুদির বিরুদ্ধে যাবে। এত বুঝছে না ওমর গাড়ি ঘর ঘুরে বলে দেখছি না। গেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, গিয়া ইহুদি বলতেছে, হুজুর গেছিলাম রসুলের কাছে, যাওয়ার পরে রসুল একটা ফয়সালা করে দিছে, ফয়সালা আমার পক্ষে আসছে, মুনাফিকের বিরুদ্ধে গেছে। এখন মুনাফিক বলে এই ফয়সালা মানে না, এখন দ্বিতীয়বার বিচার করার জন্য আপনার কাছে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিরে মুনাফিক, ঘটনা কি বিষয়টা এমনই? মুনাফিক বলে, জি হুজুর এমনই, নবীজি ফয়সালাটা মানতে পারি নাই, এই জন্য আবার আপনার কাছে আসছি। নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাকানাকুম হাযা হাত্তা আখরুজা ইলাইকুম, তোমরা এখানে দাঁড়াও, আমি একটু বাড়ির থেকে আসতেছি। একটু বলে দেখা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা তুলা তরবারি নিয়ে আসছে, আয়সা ওই মুনাফিকের গর্দানে এমন করে আঘাত করছে, তার গলা থেকে গর্দান থেকে মাথা আলাদা করে দিছে, দিয়া বলে এই লোক নবীর ফয়সালা মানে না, আমি অন্য তার ফয়সালা এক নই বলি। লক্ষ্য করে দেখেন নবীজির প্রতি ভালোবাসা কোন পর্যায়ে। আমার নবীর ফয়সালা মানবে না, তার দুনিয়াতে বাঁচার কোনো অধিকার আর নাই। শুধু তাই নয়, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বড় মা ভক্ত সন্তান ছিলেন। লক্ষ্য করে দেখেন, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বড় মা ভক্ত সন্তান ছিলেন। ওনার মা ওনারে বলে, সাদে তুই যে মুহাম্মদের দরবারে আসা যাওয়া করস, এটা আমি মা সহ্য করতে পারি না। তুই মুহাম্মদের দরবার ছাড়বি আর নাইলে আমার বাড়ি ছাড়বি, কোনটা ছাড়বি এখন বল। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা শুধু আপনার বাড়ি কেন, তামাম পৃথিবী ছাড়তে পারি, নবীজির দরবার ছাড়তে পারবো না। মা কয় না, আমার ছেলে একটু অন্যভাবে ওষুধ দিতে হবে। কেমনে? আমার ছেলে তো বড় না ভক্ত সন্তান, এক কাজ করি, এরে বলবো, এরে ইমোশনাল ব্ল্যাকমেল করি। কেমনে? মা গিয়া বলতেছে, তুই যদি মুহাম্মদের দরবার না ছাড়ো, তাহলে আমি মা আর মরণ অনশন করলাম, না খেয়ে মরে যাবো, দেখি তোর কাছে মা বেশি প্রিয় না মুহাম্মদ বেশি প্রিয়। ঠিকই দেখা গেছে 3 দিন হয়ে গেছে, মা খানা পিনা গ্রহণ করে না, খুশি হয় না। সাদ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কাঁদে, আল্লাহ আমি তো আমার মারও ছাড়তে পারবো না, আমার নবীরও ছাড়তে পারবো বলে, আল্লাহ আমি কি করি? আল্লাহ ওনার অন্তরে একটা সিদ্ধান্ত ঢেলে দিচ্ছেন, কারণ আল্লাহ ঘোষণা দিচ্ছেন, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য মুক্তির ব্যবস্থা করে দেবেন। উনি আসছেন মার কাছে, আম্মা আপনার সাথে আমার একটু কথা ছিল। মা মনে করছে, হ্যাঁ আমার ছেলের মন মনে হয় ঘুরে গেছে। মা আমারে কি বলবি বল, আমি তোর অপেক্ষায় ছিলাম, আমি তো উঠতে পারি না, কষ্ট হয়, আমি কানটা বাড়া দিলাম, তুই আমার কানে কানে এসে বল কি বলবি। আর মনে মনে বড় আনন্দ, ছেলে বুঝি কানে কানে এসে বলবে, আম্মা খাবার খেয়ে নেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার ছেড়ে দিছি, আপনি খাবার খেয়ে নেন। কেউ তো উল্টা দেখা গেল, সাদ রাদিয়াল্লাহু
আপনাকে মাত্র একটা জীবন দান করেছেন। আল্লাহ যদি আপনাকে 100টা জীবন দান করতেন গো মা, আর যদি প্রত্যেকটা জীবন আপনি না খেয়ে খেয়ে নষ্ট করে দিতেন, তথাপিও আমি স্যার একটা মুহূর্তের জন্য নবীজির দরবার ছাড়তাম না। মা যখন এই কথা শুনছে, মা হয় আমি ভাবলাম কি আরে করি, তো বোঝা গেল আমি মরে গেল আমার ছেলে নবীজির দরবার ছাড়বো না, থাকতে আমরা হ্যাঁ লাভ কি, কে গো কে করে আসো আমার খাওয়ান দেয়। হাদিসের মধ্যে আসছে ভাই আমরা মায়ের মুখে খানা তুলে দিছে, উনি নবীজির দরবারে আসছে মার কাছ থেকে, নবীজি বলেন যা কি এমন কাজ করে আসতে বাড়ির থেকে তোমার নামে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলে বাপ মার কথা তো শুনবা ঠিকই, কিন্তু বাপ মা যদি তোমারে আমার সঙ্গে শিরিক করতে বলে, গুনাহ করতে বলে, তাহলে বাপ মায়ের কথা শোনা যাবে না। ঘুমায় গেছেন আপনারা? মা বাবার কথা শুনতে হবে, কিন্তু মা বাবা যদি আল্লাহর সঙ্গে শিরিক করার কথা বলে, গুনাহ করার কথা বলে, এলে কি আব্বা আম্মার কথা শোনা যাবে? আরো জোরে বলেন। আমাদের সমাজে এমন অনেক মা বাবা আছে, সন্তানদের গিয়ে বলবে তোর তো ছেলে মেয়ে হয় না, শুনছি অমুক মাজারে গেলে ছেলে মেয়ে হয়, অমুক মাজারে গিয়ে আল্লাহ সুতা বাইন্দা দেখি তোর ছেলে মেয়ে হয় কিনা। মা বাবা যদি এমন কথা বলে, মাজারে গিয়ে ছেলে সন্তান মেয়ে সন্তান সন্তানাদি এগুলো দাবি করা যাবে? আরো জোরে বলেন। ভাই আমার লক্ষ্য করে দেখেন, আমাদের সমাজে এমন অনেক গুমরাহি আছে যেগুলো আমরা বুঝি না, যে আমাদের ঈমান চলে যাচ্ছে, আমাদের খবরও থাকে না। জোরে বলেন ঠিক কিনা? এর মধ্যে সবচাইতে বড় ফিতনা হচ্ছে যে আমাদের সমাজে কারো যদি সন্তানাদি না হয়, দেখবেন ফট করে গিয়া একজন বাবার কাছে গিয়া বলবো বাবা আমার ছেলে দেন, মাজারে গিয়া বলবে বাবা আমার ছেলে দেন। বলেন তো দেখি, ছেলে সন্তান মেয়ে সন্তান এগুলো দেওয়ার ক্ষমতা একমাত্র কার হাতে? আরো জোরে বলেন। অনেক নবীগণেরও সন্তান আদি ছিল না, এতে কি ওনাদের মর্যাদা কমে গেছে? আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার 90 বছরের বেশি বয়স হয়ে গেছে, ছেলে নাই, তিনি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দান করেন। জাকারিয়া আলাইহিস সালাম ওনাকেও দেখা গেছে, উনি মারিয়াম আলাইহিস সালামের রুমে গেছেন, গিয়া দেখে ওনার রুমে মৌসুমি ফলে ভরা। মৌসুমি ফল বলে এই মৌসুমে যে ফল হওয়ার কথা না, এই জাতীয় ফলে ভরা। উনি ডাক দিয়া বললেন এ মারিয়াম আন্না লাকি হাদা, এই ফল তোমার কাছে কোত্থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাম জবাব দেন হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ আমারে দান করছেন। এই ফল এই মৌসুমে হওয়ার কথা না, কিন্তু আমার আল্লাহ আমাকে দান করছেন। জাকারিয়া আলাইহিস সালাম বলেন হ্যাঁ, আল্লাহ যদি বেমৌসুমি ফল দিতে পারে, তাহলে আমারও তো এখন বাচ্চা দেওয়ার মৌসুম নাই, বুড়া হয়ে গেছি, চুল সব সাদা হয়ে গেছে, হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমারও তো এখন বাচ্চা কাচ্চা হওয়ার মৌসুম নাই। তা আল্লাহ যেমন বেমৌসুমি ফল দিতে পারে, আমাকেও তো একটা বেমৌসুমে বাচ্চা দান করতে পারে। দেখি না ওই জায়গায় দাঁড়িয়ে জাকারিয়া আলাইহিস সালাম ওনার দুইটা হাত তুলে ডাক দিয়া বলেন প্রভু গো, আমাকে আপনি একটা নেককার সন্তান দান করেন। মারিয়াম আলাইহিস সালামকে আপনি বেমৌসুমি ফল দান করেছেন, আমি জাকারিয়াকে একটা বেমৌসুমি বাচ্চা দান করেন। আল্লাহ ডাক দিয়া বলেন তুমি যখন আমি আল্লাহর কাছে চেয়েছো, আমি আল্লাহর কাছে যখন সন্তান চেয়েছো, আমি আল্লাহ তোমাকে নিরাশ করব না। আমি আল্লাহ তোমাকে এমন একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম, যেই পুত্র সন্তানের নাম আমি স্বয়ং মহান আল্লাহ নিজে রেখে দিলাম। সন্তান দিলাম, সন্তানের নামও মুবাশশিরুকা বিয়াহইয়া, সন্তানের নামও স্বয়ং আমি মহান আল্লাহ নিজে রেখে দিলাম। চাইবো কার কাছে? আরো জোরে বলে আল্লাহ যদি আমাকে না দেয়, দুনিয়ার সারা পৃথিবী তামাম পৃথিবী সবাই এক হয়ে গেলেও আমাকে দেওয়ার মতন ক্ষমতা রাখে তো? ঘুমায় গেছেন আপনারা? আল্লাহ যদি আমাকে না দেয়,
আমার পৃথিবী এক হয়ে গেলেও আমাকে ওই জিনিস দিতে পারবে তো? আরো জনে বলে, আর আল্লাহ যদি বলে আমার বান্দাকে আমি দিব, আমার পৃথিবী যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় যায়, আমার কাছ থেকে কেউ আটকাইতে পারবে? আরো জনে বলে, আল্লাহ তো একটা ছোট্ট প্রকারেও রিজিক দান করেন। বলেন ঠিক কিনা? তাফসীরে কাবীরের মধ্যে আল্লাহ ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহরে গিয়া বলতেছে, আল্লাহ আপনি তো রিজিক দেন আমি জানি, কিন্তু রিজিকটা কেমনে দেন একটু আমার দেখা দেন, তাহলে আমার দিলটা বড় শান্তি হবে। কেমনে রিজিক দেন আমি দেখি। আল্লাহ কয়, মুসা যদি দেখতেই চাও তাহলে তোমার সামনে একটা পাথর আছে, এই পাথরে তোমার হাতে থাকা জান্নাতি লাঠি দিয়ে একটা বাড়ি দেব। মুসা আলাইহিস সালাম বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার পরে এটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহ বলেন আরেকটা বাড়ি দেও। উনি আরেকটা বাড়ি দিলেন, ওই টুকরা টুকরা পাথরটা আবার টুকরা হয়ে গেল। দেখা যায় দুই টুকরা পাথরের ভিতর থেকে, নিশ্চিদ্র পাথরের ভিতর থেকে একটা ছোট্ট পোকা বের হয়েছে। ওই পোকার মুখে একটা সবুজ ঘাস দেখা যায়। পোকাটা ওই সবুজ ঘাস কুটকুট করে ঘাস খাইতেছে। আল্লাহ বলেন, মুসা এবার কানটা একটু ওই পোকার কাছে নেও, দেখো পোকা কি বলে। মুসা আলাইহিস সালাম কানটা পোকার কাছে নিলেন। গিয়া দেখে পোকা বলে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। পোকা ডাক দিয়া বলে, আমার আল্লাহ কতই না পবিত্র, যে আল্লাহ আমাকে এই নিশ্চিদ্র পাথরের ভিতরেও নজরে নজরে রাখে। কেউ দেখে না আমাকে, আমি যে পাথরের ভিতরে আছি, অক্সিজেনও নাই, কেউ দেখেও না আমাকে, কিন্তু আমার আল্লাহ আমাকে সবসময় নজরে নজরে রাখে। আমি যে এখানে আছি, আমার আল্লাহ আরশে আজিম থেকে দেখতেছেন। তাই নয়, আমার যখনই ক্ষুধা লাগে আল্লাহ আমাকে রিজিক দেয়। একবার বলে না, তুই ছোট্ট একটা পোকা না খাইলে কি হয়েছে, একবার না খাইলে কি হয়েছে। আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষ নিয়ে ব্যস্ত আছি, আমি আল্লাহ আমেরিকা নিয়ে ব্যস্ত আছি, ইসরায়েল নিয়ে ব্যস্ত আছি। একবার বলে না, বরং আমি ছোট্ট পোকা এই পাথরের ভিতরে যখন ক্ষুধা লাগে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার রিজিক দিয়া দেয়। আমার আল্লাহ একটা মুহূর্তের জন্যও আমি ছোট্ট পোকারে ভুলেন না। এবার বলেন তো দেখি, যে আল্লাহ ছোট্ট একটা পোকারে ভুলেন না, যে আল্লাহ ছোট্ট একটা পোকারে রিজিক দিতে দেরি করেন না, সেই আল্লাহ আমাদের ক্ষেত্রে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদমের সন্তানকে সম্মানিত করলাম। তাহলে আমাদেরকে সম্মানিত করে আল্লাহ মনে হয় রিজিক দিবেন না? এত জোরে বলে। তাহলে আল্লাহ যদি আমাদেরকে রিজিক দেয়, আল্লাহ যদি আমাদের দাতা হয়, তাহলে আমরা গায়রুল্লাহর কাছে কেন চাইবো? আচ্ছা জোরে বলেন না আপনারাই, গায়রুল্লাহর কাছে আমরা চাইবো তো? আরো জোরে বলেন, আমার আল্লাহ কেমন দাতা। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ বিধি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়া, প্রথম জিন থেকে নিয়া, শেষ মানুষ পর্যন্ত, শেষ জিন পর্যন্ত, লাউ কামু ফি সাঈদিন ওয়াহিদ, তারা সকলেই যদি একটা খোলা ময়দানে দাঁড়ায়, ফাসাআলুহু, অতঃপর তারা সকলেই আমি আল্লাহর কাছে চাইতে থাকে, আর আমি আল্লাহ যদি সকলের চাহিদা একটু একটু করে পূরণ করে দেই, সকলের চাহিদা পূরণ করে দিতে পারবো, আমি আল্লাহ রাজত্বে একটুও কমতি পড়বে না। আমি আল্লাহ রাজত্বে একটুও কমতি পড়বে না। ভাই আমার লক্ষ্য করে দেখুন, যে বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো, প্রথমে আলোচনা করেছিলাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সকলেই চাই কি চাই না? ভালো জোরে বলেন, আল্লাহর ভালোবাসা সকলেই চাই। আল্লাহর ভালোবাসা যদি পাই তাহলে কয়েকটা লাভ। এক নম্বরে লাভ হলো আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। দুই নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে আমাদের ইজ্জত সম্মানের হেফাজত করার দায়িত্ব নেবেন। আর আল্লাহর ভালোবাসা কেমনে লাভ করব? আল্লাহর ভালোবাসা লাভ করার একটাই পথ এবং পদ্ধতি, সেই পথ এবং পদ্ধতি হলো বিশ্ব নবীকে অনুসরণ করতে হবে। যারা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অনুকরণ যদি করতে পারি, দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও। আরো জোরে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আযান হবে, এখানে